অনেক দিন আগেকার কথা, একটি ছোট্ট জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত একসাথে। সেই জঙ্গলে এক তরমুজ ব্যবসায়ী কাক বসবাস করত। কাক অনেকগুলো তরমুজ একসাথে এনে বাজারে বিক্রি করত। কাকের তরমুজগুলো খেতে অনেক সুস্বাদু হতো এবং কি অনেক লাল হতো। একদিন মিনি ভাল্লুক আসে। মিনি ভাল্লুক এসে তরমুজ ব্যবসায়ী কাককে বলল, এই কাক, সবার মুখে শুনে তোমার তরমুজ বলে অনেক ভালো, তাহলে আমাকে একটা দেও তো, দেখি কিরকম হয়, আমি খেয়ে দেখে বলবো। আরে ভালুক ভাই, তুমি তরমুজ খাবা? তোমার তরমুজ খেতে হবে না, তুমি বাসায় নিয়ে যাও। বাসায় নিয়েছে খেয়ে বললো আমাকে কেমন লেগেছে। এই জঙ্গলে আমাকে সবাই চিনে তরমুজ ব্যবসায়ী কাক। আরে কাক, আজকের মতো থাক, আজকে আমি কোনো তরমুজ নেব না। আমি আজকে বরং যাই, কালকে এসে আমি তোর দোকান থেকে ভালো দেখে একটা তরমুজ নিয়ে যাব, কি বলিস? আচ্ছা মিনি ভালুক ভাই, তুমি আজকে না নাও, কালকে এসে আমার কাছ থেকে ভালো একটা তরমুজ নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমি আজকের মতো যাই, কালকে এসে ভালো দেখে একটা তরমুজ নিয়ে যাব। এইসব কথা বলে মিনি পাল্লুক সেখান থেকে চলে গেল। ওইদিকে সিংহ রাজা আর শিয়াল কথা বলছিল। সিংহটি বলল, এই শিয়াল, আমি কি শুনলাম, ওই বলে কাকের বলে তরমুজ অনেক ভালো খেতে, সব থেকে বলে ভালো এই জঙ্গলের মধ্যে আমি শুনলাম। হ্যাঁ রাজামশাই, আপনি যেটা শুনছেন এটা আমিও শুনছি। ওর কাকের বলে তরমুজ খেতে বললে অনেক ভালো। কাকের তরমুজ অনেক মিষ্টি হয়, অনেক লাল টকটকে হয়, তরমুজ খেতে অনেক ভালো। রে বাঘনি শিয়াল, তাহলে চল একদিন যাই কাকের তরমুজ খেতে। ওর তরমুজ দেখে খেয়ে কিরকম লাগে, যদি ভালো লাগে তাহলে 2-3টে একসাথে নিয়ে আসবো নি, কি বলিস তাহলে বাঘনি শিয়াল? অন্য কোনো একদিন চাইরো রাজামশাই, আজকে যাওয়ার লাগবে না, অন্য কোনো দিন যেয়ে খেয়ে আসবেন লাল টকটকে তরমুজ। এই কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। রাজামশাই সেখানে একাই বসে থাকে। এই শিয়ালকে বললাম চল কাকের তরমুজটি খেয়ে আসে। এই শিয়াল বলল, অন্য কোনো দিন যাবো নি, থাক আজকে না যাই, শিয়াল যেদিন যাবে ওর সাথে সেদিন আমি যাবো নি। পরের দিন সকালবেলায় টুনটুনি একটা গাছে বসেছিল। টুনটুনিটি বলল, প্রতিদিনকার মতো তো আজকে আমার খাবার খুঁজে বের হতে হবে, যাই দেখি কোনাহানে কোনো খাবার পাই কিনা, পরে এসে পাখিদের সাথে আমি আড্ডা দেবো নি, যাই দেখি কোনাহানে কোনো খাবার দাবার পাই কিনা। এই কথা বলে টুনটুন পাখিটি চললো খাবারের খুঁজে বনের মধ্যে। ওইদিকে পাখিদের আড্ডা শুরু হয়ে যায়। ঈগল টুনটুনিকে না দেখে বলল, আজকের আড্ডায় তো টুনটুনি পাখিকে দেখতে পারছি না। চড়ুই, তোমরা কি কেউ কি কিছু জানো? ওই টুনটুনি পাখি কোথায় গেল? ওকে ছাড়া তো আড্ডা জমে না, ও ভালো ভালো কথা বলে। আমরাও জানি না ঈগল রাজা, টুনটুনি সকাল সকাল কোথায় গেল, ও তো কোনো আনেকেল না বলে যায় না, কোথায় গেছে আমি তো জানি না। ঈগল রাজ, আমিও কিছু জানি না, আমাদেরকে কিছু বলে যায়নি, আমি তো সঠিকভাবে বলতে পারলাম না টুনটুনি পাখি কোথায় গেছে। তাহলে কেউ কিছু জানো না তোমরা, টুনটুনি পাখি কোথায় গেল? টুনটুনি পাখিকে ছাড়া তো আড্ডাও জমতাছে না, টুনটুনি পাখি আসলে অন্যরকম মজা দেয়। এমন তো হয় না ও কোনো বিপদে পড়ছে, যদি বিপদে পড়ে থাকে তাহলে তো আমাদের উদ্ধার করতে হবে ওকে। ঈগল ওদেরকে এইসব বলতেছিল। এইদিকে টুনটুনি তরমুজ ব্যবসায়ী কাকের সাথে কথা বলতেছিল কিভাবে এই তরমুজ নেওয়া যায়। টুনটুনি, তুমি যদি তরমুজ নিতে চাও তাহলে নিতে পারো। এই জঙ্গলের মধ্যে সব থেকে ভালো তরমুজ হলো আমার এই তরমুজ, বুঝছি? সবাই আমার তরমুজ নেই। আচ্ছা, আমার সব পাখিকে আমি নিয়ে এসে তোমার তরমুজ টেস্ট করবো, তোমার তরমুজ যদি ভালো লাগে তাহলে আমি নিয়ে যাবো 2-1 কেজি, বুঝছো? এই কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে গেল। টুনটুনি পাখি ওই আড্ডায় যে ঈগল রাজাকে সব কথা বললো তরমুজের ব্যাপারে, তরমুজ অনেক মিষ্টি, সব কথা বললো। টুনটুনি পাখির এসব কথা শুনে ঈগল টুনটুনি পাখিকে উদ্দেশ্য করে বলল, টুনটুনি, তাহলে তুমি এই তরমুজ খেতে গিয়েছিলে ওই তরমুজ ওলার কাছে, কাকের কাছে?
আরে না না রাজা মশাই, আমি তরমুজ খেতে যাইনি, আমি তরমুজ দেখতে গিয়েছিলাম। আমি বলছি ওই কাককে আমি সবাইকে নিয়ে যাব, আপনাদেরকে নিয়ে যাব তরমুজ খেতে। আজকে তো তরমুজ খেতে যেতে পারবো না, অন্য একদিন ওই কাক ব্যবসায়ী তরমুজ খেয়ে আসবো, আজকে তো আমি যেতে পারবো না। ঠিক বলেছেন রাজা মশাই, আজকে আর তরমুজ খেতে যেতে হবে না, অন্য একদিন সময় করে তরমুজ খেতে যাব সবাই মিলে। আজকের মতো আড্ডা এই তোরই, কালকে আবার দেখা হবে। পাখিরা যে যার মতো বাসায় চলে গেল।